ভালোবাসা, অসম্ভব রকমের ভালো লাগায় সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের মিউজিক ক্লাবের ক্যানভাস, যার আপনারা চোখ রেখেছেন বাংলা ভিশনের এই জানালায়। আজকে 13 নভেম্বর বাংলা সাহিত্যের বরপুত্র হুমায়ুন আহমেদ স্যারের আজকে জন্মদিন। এই একজন মানুষ এত বড় করে বেঁচে গেছেন খুব অল্প সময়ে, এবং আমাদের এত বেশি ভালোবাসার কারণ হয়েছে কোন পার্সপেক্টিভ থেকে এই মানুষটিকে দেখব আর কিভাবে এই মানুষটাকে ফ্রেমিং করার চেষ্টা করব আমরা। অনেকে বলেন যে বাংলা সাহিত্যের সবচাইতে জনপ্রিয় একজন ব্যক্তিত্ব তিনি। অনেকে বলেন তার হাতে যখন গান লিখিত হয়েছে এর চাইতে পছন্দের কিছু হতে পারে না। তিনি যখন ডিরেকশনে গেছেন ব্যাক টু ব্যাক 7 বার ন্যাশনাল অ্যাওয়ার্ড, তার চাইতে মানুষের মণিকোঠায় জায়গা করে নিয়েছেন। তিনি যখন ড্রামা নিয়ে কাজ করেছেন মানুষের ভালোবাসার সর্বোচ্চ কারণ তিনি হয়েছেন। আমরা তো মনে হয় যে তিনি হয়তো নিজের অজান্তে আমাদের মধ্যে বাঙালিয়ানার যে রুচি সেটা যেন আমাদের মধ্যে বিনির্মাণে দারুণভাবে যত্ন করে চেষ্টা করেছেন। এমনই এক পরশ পাথর তিনি ছিলেন, যে যেখানে যে কাজই করুন না কেন তার স্ব জায়গাতে হয়তো বিখ্যাত ছিলেন, কিন্তু সেই জিনিসটা আপামর জনতার কাছে পৌঁছে দেওয়ার দারুণ এক দায়িত্ব তিনি নিয়েছেন। আমার হঠাৎ করে মনে পড়তেছে শাহ আব্দুল করিম, হাসন রাজা, তারপর অনেক এরকম ব্যক্তিত্ব যাদেরকে আমরা অনেক সম্মান করি, কিন্তু তার সাথে যখন সেই ইনস্টিটিউশনের সাথে এই পরশপথের সাথে যিনি স্পর্শ পেয়েছেন, সাথে সাথে সব কিছু যেন অন্য একটা জায়গায় পৌঁছে গেছে। হুমায়ুন আহমেদ স্যারের জন্মদিনকে আজকে উদযাপন করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় যে মানুষটিকে আমরা এখানে নিয়ে এসেছি, সেই মানুষটিও ওনার সাথে প্রতি মুহূর্তে একসাথে পা ফেলেছেন এবং তার সিনেমার এবং তার গানের দারুণ একজন অনুষঙ্গ হয়েছেন। সেলিম চৌধুরী, আজকে অনেক কথা বলতে মন চাচ্ছে, বাট প্রচণ্ড রকমের বুক ধুকপুক করতেছে, কারণ আমার কৈশোর, আমার যৌবনের সন্ধিক্ষণ যে মানুষগুলোর সাথে একদম থরে থরে সাজানো ছিল, একজন হুমায়ুন আহমেদ স্যার যাকে আমরা যার জন্মদিন আজকে সেলিব্রেট করতেছি এখান থেকে, আরেকজন আপনি, আপনাকে প্রয়োজনের চাইতে অনেক বেশি ভালোবাসি সেলিম ভাই, অসম্ভব ভালোবাসার মানুষ আপনি, অনেক ভালো লাগে আমাদেরকে দিয়েছেন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। এবং আমি এই কথাটা বলছিলাম যে আপনার যদি আজ পাশা গানের কথাই বলি এক্সাম্পল হিসাবে, এই গানটাও কিন্তু অনেকের পছন্দের কারণ হয়েছিল, বাট ওই পরশ পাথর হুমায়ুন আহমেদ স্যারের ইনস্টিটিউশনের সংস্পর্শে আসার সাথে সাথেই এটা বুম, প্রায় 10 লক্ষের উপরে তখন একদম ফার্স্ট কপি বিক্রি হচ্ছে ওই সময়। এবং আমার তো মনে হয় অল টাইম হিস্ট্রির মধ্যে অবশ্যই আজ পাশা এই গানটি থাকবে। এই চমৎকার যুগলবন্দি নিয়ে একটু আপনার কাছে শুরুতেই কিছু শুনতে চাইছিলাম ভাই। আমি আসলে গল্পটা বলতে চাই এইভাবে, গল্প তো ঠিক না, আমার জীবনের কাহিনী। আমি বিশ্ববিদ্যালয়ে যখন পড়তাম তখন হুমায়ুন স্যার কিন্তু আমার হাউস টিউটর ছিলেন। হাউস টিউটর তো, এবং ফর্চুনেটলি আমি যে ব্লকে থাকতাম শহীদুল্লাহ হলের, সেই ব্লকেরই হাউস টিউটর ছিলেন উনি। তো এমনিতে জানতেন যে আমি গান টান করি। তারপর আমার প্রথম ক্যাসেট বের হলো, একটা ক্যাসেট তাকে গিফটও করলাম। তারপর থেকে কিন্তু উনি আমার সাথে যখনই দেখা হতো তখন কিন্তু পড়াশোনার কথা জিজ্ঞেস না করে জিজ্ঞেস করতেন যে তোমার গান বাজনার খবর কী। হ্যাঁ, কিন্তু আমি আনফর্চুনেট এই কারণে বলি যে আসলে তার সাথে কাজ করার সৌভাগ্য হয়েছিল আমার অনেক পরে। সেটা একবার হাসন উৎসবে তাকে আমরা নিয়ে গিয়েছিলাম চিফ গেস্ট করে, এবং তখনই কিন্তু উনি আমার গলায় গান শুনেন, খালি গলায় স্টেজে গান করেছিলাম, এবং করার পর থেকে মানে হাসন রাজার গান শুনতে চাইলেই উনি আমাকে ডাকতেন আর কি। এবং তার সাথে প্রথম কাজ করা বলতে আমি কিন্তু ভয়েসটা দেয়নি, তার যে প্রথম ছবি যেটা আগুনে পরশমণিতে উনি হাসন রাজার একটা গান ব্যবহার করেছিলেন, এবং অত্যন্ত জনপ্রিয় এবং পপুলার একটি গান। এবং সেই গানটি কিন্তু বললেন যে তুমি যেহেতু হাসন রাজার গান করো, সত্য সাহা সঙ্গীত পরিচালক ছিলেন, বললেন যে তুমি এক কাজ করো, তুমি গানটা একদম অথেন্টিক, যেহেতু সিলেটি সুরটা তুমি জানো, ও সুরটা তুমি সত্যদাকে দাও, তারপর আমাদের যে সিঙ্গার গাইবেন, ফিল্মে গাইবে বিপাশা হায়াত, লজিক্যালি মানে একটা ফিমেল ভয়েস লাগবে, তো গানটা কীভাবে করতে হবে ওটা তুমি উঠে দেবো। এবং সেইভাবেই কিন্তু তার সাথে আমার কাজ করাটা শুরু আর কি। এবং ওই আগুনে পরশমণি ছবিতে আমি গানটা করেছিলাম। সেই গান দিয়ে যেহেতু যাত্রা শুরু, আমার মনে আজকের অনুষ্ঠানের যাত্রা শুরু গান দিয়েই হয়, খুব ভালো হয়, তাহলে ভালো হয়। ওকে। নিশা লাগিল রে
বাঁকা দুই নয়নে নেশা লাগিল রে। আরে হাসন রাজা প্যারির প্রেমে মজিল রে। হাসন রাজা প্যারির প্রেমে মজিল রে, নেশা লাগিল রে। বাঁকা দুই নয়নে নেশা লাগিল রে, নেশা লাগিল রে। বাঁকা দুই নয়নে নেশা লাগিল রে। হাসন রাজা প্যারির প্রেমে, হাসন রাজা প্যারির প্রেমে মজিল রে। হাসন রাজা প্যারির প্রেমে মজিল রে, নেশা লাগিল রে। বাঁকা দুই নয়নে নেশা লাগিল রে, নেশা লাগিল রে। বাঁকা দুই নয়নে নেশা লাগিল রে। ছোট ফটো করে হাসন দেখি হাসান মুখ। ছোট ফটো করে হাসন দেখি হাসান মুখ। হাসন জানের মুখ দেখি, হাসন জানের মুখ দেখি জন্মের গেল দুঃখ, নেশা লাগিল রে। বাঁকা দুই নয়নে নেশা লাগিল রে, নেশা লাগিল রে। বাঁকা দুই নয়নে নেশা লাগিল রে। হাসন জানের রূপটা দেখি ফালদি ফালদি উঠে। হাসন জানের রূপটা দেখি ফালদি ফালদি উঠে। চিড়া মারা হাসন রাজার, চিড়া মারা হাসন রাজার বুকের মাঝে ঘুটে, নেশা লাগিল রে। বাঁকা দুই নয়নে নেশা লাগিল রে, নেশা লাগিল রে। বাঁকা দুই নয়নে নেশা লাগিল রে। হাসন রাজা প্যারির প্রেমে, হাসন রাজা প্যারির প্রেমে মজিল রে। হাসন রাজা প্যারির প্রেমে মজিল রে, নেশা লাগিল রে। বাঁকা দুই নয়নে নেশা লাগিল রে, নেশা লাগিল রে। বাঁকা দুই নয়নে নেশা লাগিল রে। বাঁকা দুই নয়নে নেশা লাগিল রে। বাঁকা দুই নয়নে নেশা লাগিল রে। অনেক ধন্যবাদ। এটা তো আগুনের পরশমণি, ব্যাক ইন 1994 জি, 94 আগুনের রিলিজ। পরশমণি ছবিতে। এবং এরকম একজন মরমী সাধক গায়ক যিনি সুফিয়ানা ঘরানার গান নিয়ে হয়তো বেশি পছন্দ করেন হাসন রাজা, সেই জিনিসগুলোকে কিন্তু দারুণভাবে ক্যাপচার করেছেন, তার মতো করে প্যাকেজিং করেছেন হুমায়ুন আহমেদ স্যার। উনি আসলে হাসন রাজার খুব ভক্ত ছিলেন এমনিতে, সাংঘাতিক রকমের। এবং আমার সাথে তার ঘনিষ্ঠতার একটা প্রধান reason। উপলক্ষ ছিল যে আমি হাসন রাজার গান করি, এটা একটা ইয়ে ছিল। জি। এবং হাসন রাজার এতই ভক্ত ছিলেন উনি যে মানে ওনাকে নিয়ে কিন্তু সিনেমা বানানোর কথা ছিল, কিন্তু পরে আরেকটা ছবি হয়ে যাওয়ায় উনি আর পরে আর ছবিটা করেন নাই আর কি। আমরা একটা বঞ্চিত হয়েছি ভালো ছবি থেকে। সেলিম ভাই, আমরা পরবর্তী গানে যেতে চাই, কোন গানে যাবে? পরবর্তী যে গানটা করবো এটা আসলে সবারই পরিচিত। আপনি প্রথমে আমার একটা আইকনিক প্লাস মানে আমাদের বাংলা ফোক সঙ্গের কিন্তু একটা টার্নিং পয়েন্ট আমার কাছে মনে হয়। এবং এই গানটা আমি আসলে একটা ঘরোয়া অনুষ্ঠানে হুমায়ুন স্যারকে প্রথম শুনিয়েছিলাম, ওনার এক বন্ধু আর্কিটেক্ট করিম ভাইয়ের বাসায়।
সো আমরা হুমায়ুন স্যারের পছন্দের সে গানটা বরং শুনি এখন। হ্যাঁ। ও সামরে তোমার শোনে, সামরে তোমার শোনে, একলা পায়াছি রে শাম, একলা পায়াছি রে শাম, এই নিঘুর বনে আজ পাশা খেলবো রে শাম, আজ পাশা খেলবো রে শাম, আজ পাশা খেলবো রে শাম, আজ পাশা খেলবো রে শাম। একলা পায়াছি হেথা বলাইয়া যাবে কোথা, একলা পায়াছি হেথা বলাইয়া যাবে কোথা, চৌদিকে ঘিরি আর রাখবো, চৌদিকে ঘিরি আর রাখবো সব সখী গনে, আজ পাশা খেলবো রে শাম, আজ পাশা খেলবো রে শাম। আতর গোলাপ চন্দন মারো বন্ধের গায়ে, আতর গোলাপ চন্দন মারো বন্ধের গায়ে, ছিটাইয়া দেও শুয়া চন্দন, ছিটাইয়া দেও শুয়া চন্দন ওই রাঙা চরণে, আজ পাশা, আজ পাশা, আজ পাশা খেলবো রে শাম, আজ পাশা খেলবো রে শাম। দিনহীনার যাবে কোথা সাহেবের চরণ বিহনে, দিনহীনার যাবে কোথা বন্ধের চরণ বিহনে, রাঙা চরণ মাথায় নিয়া, রাঙা চরণ মাথায় নিয়া কান্দে দিনহীনে, আজ পাশা খেলবো রে শাম, আজ পাশা খেলবো রে শাম। ও সামরে তোমার শোনে, সামরে তোমার শোনে, একলা পায়াছি রে শাম, একলা পায়াছি রে শাম, এই নিঘুর বনে আজ পাশা খেলবো রে শাম।
আমাদের কৈশোর যৌবনের সুখস্মৃতিতে দেওয়া মানুষটিকে অনেক কৃতজ্ঞতা জানিয়ে প্রথম বিরতিতে যাচ্ছি। আপনারা আছেন আমাদের সাথে মিউজিক ক্লাব বাংলা ভিশনের আজকের আয়োজনে। যাচ্ছি বিরতিতে, ফিরে আসছে এখনই। ফিরে আসলাম বিরতির পর। আপনারা আছেন আমাদের সাথে মিউজিক ক্লাব বাংলা ভিশনের আজকের আয়োজনে। ব্যাক ইন 1948 13th নভেম্বর এমন একজন ক্ষণজন্মা মানুষ জন্ম নিয়েছিলেন এই বাংলাদেশে, যে মানুষটি অনেক বেশি যত্ন করে পছন্দ করতেন উথাল পাথাল জ্যোৎস্নাকে, আর বৃষ্টি দিনে তিনি ভালোবাসায় ভালো লাগায় পাগল হয়ে যেতেন। এবং এই মানুষটি যেভাবে বাংলাদেশকে দুহাত ভরে এ বাঙালি জাতিকে দিয়েছেন, সারা জীবন এ জাতি স্মরণ রাখবে। সে মানুষের আজকে জন্মদিন। আমরা কথা বলছিলাম হুমায়ুন আহমেদ স্যারকে নিয়ে। তার গান, তার কাজ, তাকে আমরা স্মরণ করতেছি এবং সেলিব্রেট করতেছি তার বার্থডে। আমরা গানে, গল্পে এবং কথায়, এবং যোগ্য মানুষটা আমাদের আজকের যোগ্য সহচর মিউজিক ক্লাবে সেলিম চৌধুরী, যার কাছে আমাদের রাজ্যের কৃতজ্ঞতা, রাজ্যের ঋণ, যে মানুষটি অনেক বেশি দুহাত ভরে দিয়েছেন আমাদের শৈশব কৈশোরে। জি, আপনার ওনার সাথে সাথে পথ চলা, সে গল্প তো শুনতেছি, সাথে সাথে আমরা গানও শুনবো। ও তারপরে তো মানে মোটামুটি একটা নিয়মিত ইয়েই হয়ে গেল যে স্যারের বাসায় বা তার কোথাও যদি কোনো ঘরোয়া আসর হলেই কিন্তু আমাকে যেতেই হতো। ফোন করে বললেন চলে আসো, গিয়ে আর আসর তো প্রায়ই হতো। আসর তো প্রায়ই হতো। তো এই করতে করতে একবার হলো কি উনি একটা নাটক করবেন টেলিভিশনে। তো নাটকটার নাম হলো নিমফুল। আপনারা অনেকেই হয়তো ও দেখেছেন। বাবা ছেলে চোর। বাবা ছেলে জি জি চোর, জি জি হ্যাঁ। জি। তো লাস্টলি যে আসাদুজ্জামান নূর ভাই অভিনয় করেছিলেন ইয়েতে চোরের ক্যারেক্টারটাতে আর কি, লাস্টলি বিচারে সাব্যস্ত হলো যে তার চোখটা তুলে চোখ ফেলা হবে। তো বললেন যে সেলিম তুমি আমাকে একটা গান দাও, যে যখন চোখটা তুলে ফেলা হবে তখন তাকে বলা হবে যে তুমি শেষবারের মতো তোমার দুনিয়াটা দেখে নাও, এরপরে তোমার চোখটা তুলে ফেলা হবে। তো এটা আসলে খুব টাচি একটা জায়গা। আর একটা গান সিলেকশন করা, বলে তুমি তো ফোক সং অনেক তোমার কালেকশনে আছে। তা আমি বেশ কিছু গান শুনালাম। তারপর দূরবীনসার একটা গান ওনার খুব পছন্দ হলো, বললেন যে এই গানটা আমার নাটকের এই জায়গাটাতে আমি ব্যবহার করতে পারি। আমার গানটার লিরিক্সটাও মানে আসলে খুব রিলেট করে আর কি। জি। এবং আমার মনে আছে যে গানটা যখন ইয়েতে যায়, মানে অন এয়ার যখন হয় নাটকটা আর কি, আমি তখন লন্ডনে ছিলাম। কিন্তু লন্ডনে ফোন করে আমাকে অনেকেই বলেছে যে মানে আমার চোখের পানি ধরে রাখতে পারেনি, মানে গানটা যখন শুরু হলো রিলিভেন্ট ছিল, এত রিলেভেন্ট এবং এত ইয়ে ছিল। আমি বৈতালিক গানটা শুধু একটা মুখ আর একটা অন্তরা গেয়েছিলাম, সেইটুকু আমি গেয়ে শোনাচ্ছি। জি প্লিজ। জন্মে জন্মে অপরাধী, জন্মে জন্মে অপরাধী, হরে তোমার চরণে রে, হরে আমার রেণিয়াছে তোমার মনে, আরে আমার রেণিয়াছে তোমার মনে। বন্ধুয়ারে শুনিয়াছি নামটি তোমার, পতিত পাবন, দয়াময় দয়ালু তুমি, পাতকি তারো, হরে কিঞ্চিত দয়া করো যারে,
কিঞ্চিত দয়া করো যারে ও তার ভয় নাই ঘূর্ণিদানে রে আরে আমার আছে তোমার মনে জন্মে জন্মে অপরাধী জন্মে জন্মে অপরাধী হারে তোমার চরণে রে আরে আমার আছে তোমার মনে আরে আমার আছে তোমার মনে। ফোক গানে দারুণ সমৃদ্ধ হয়ে বাংলাদেশ, এবং আমরা সবসময় কৃতজ্ঞ থাকবো সেলিম চৌধুরীর কাছে। এত মায়া, এত জাদু আপনার কণ্ঠে, এবং এই বয়সও এখনও 31 বছরের উপরে মনে হয় আপনার মিউজিক্যাল ক্যারিয়ার। আপনি এই ধরনের গান করতে গিয়ে আপনার চোখ লাল হয়ে যায়, Thank you. চোখের কোণাতে পানি Thank you, আসে। thank you. দিস ইজ অল অ্যাবাউট এরকম ডেডিকেশনই আসলে এই মানুষটিকে এত নিয়ে এসেছে। আমরা কথা বলছিলাম হুমায়ুন আহমেদ স্যারকে নিয়ে। আমরা আপনাকে যে কারণে একটা ব্রিজের মতো তৈরি হয়েছিল আপনার এবং হুমায়ুন আহমেদ স্যারের মধ্যে, হাসুন রাজা, রাইট? একটা গান সম্পর্কে আমি বলতে পারি যে বাউলাকে বানাইলের গানটা, এই গানটা উনার এত প্রিয় ছিল যে উনার একটা পার্টি ছিল, হিমু পার্টি বলতেন, যে আমার একটা পার্টি ছিল, মাঝে মাঝে ওনার সাথে এসব গেরুয়া পোশাক টোশাক পরে আমাদের বের হতে হতো আর কি ঘুরতে। তো উনি বলতেন যে হিমু পার্টির গানটা হলো বাউলাকে বানাইলো রে, এই গানটা হলো হিমু পার্টির গান। তো হাসান রাজাকে উনি খুব পছন্দ করতেন, যেটা বললাম আমি, এবং এই গানটা দিয়ে আমি শোনাচ্ছি, দেখি কেমন শোনানো যায় গানটা। ও বাউলা কে বানাইলো রে হাসন রাজা রে বাউলা কে বানাইলো রে ও বাউলা কে বানাইলো রে হাসন রাজা রে বাউলা কে বানাইলো রে ও বাউলা কে বানাইলো রে হাসন রাজা রে বাউলা কে বানাইলো রে বানাইলো বানাইলো বাউলা তার নাম হইছে মৌলা বানাইলো বানাইলো বাউলা তার নাম হইছে মৌলা দেখিয়া তার রূপের ছোট দেখিয়া তার রূপের ছোট হাসন রাজা হইল আউলা কে বানাইলো রে হাসন রাজা রে বাউলা কে বানাইলো রে বাউলা কে বানাইলো রে হাসন রাজা রে বাউলা কে বানাইলো রে আগুন লাগাইয়া দিল কোনে হাসন রাজার মনে আগুন লাগাইয়া দিল কোনে নিভে না দারুণ আগুন নিভে না দারুণ আগুন জ্বলে দিল জানে আগুন লাগাইয়া দিল কোনে হাসন রাজার মনে আগুন লাগাইয়া দিল কোনে
ধাক ধাক করি উঠলো আগুন ধইল আমার প্রাণে, ধাক ধাক করি উঠলো আগুন ধইল আমার প্রাণে। সুরমা নদীর জল দিলে, সুরমা নদীর জল দিলে নিভে না সে কেনে। আগুন লাগাইয়া দিল কোনে হাসন রাজার মনে, আগুন লাগাইয়া দিল কোনে। কানাই তুমি খেড় খেলাও কেনে রঙে রঙিলা কানাই, কানাই তুমি খেড় খেলাও কেনে, কানাই তুমি খেড় খেলাও কেনে রঙে রঙিলা কানাই, কানাই তুমি খেড় খেলাও কেনে। এই কথাটা হাসন রাজার, এই কথাটা হাসন রাজার উঠে মনে মনে, রঙে রঙিলা কানাই, কানাই তুমি খেড় খেলাও কেনে, কানাই তুমি খেড় খেলাও কেনে রঙে রঙিলা কানাই, কানাই তুমি খেড় খেলাও কেনে। স্বর্গপুরী ছাইড়া কানাই আইলা এই ভুবনে, স্বর্গপুরী ছাইড়া কানাই আইলা এই ভুবনে। হাসন রাজায় জিজ্ঞাস করুন, হাসন রাজায় জিজ্ঞাস করুন আইলা কি কারণে, রঙে রঙিলা কানাই, কানাই তুমি খেড়ি খেলাও কেনে, কানাই তুমি খেড়ি খেলাও কেনে রঙে রঙিলা কানাই, কানাই তুমি খেড়ি খেলাও কেনে। বালা নাচিয়া নাচিয়া প্যারি যায় রে, বালা নাচিয়া নাচিয়া প্যারি যায় রে, হাসন রাজার পানে যায় রে, বালা নাচিয়া নাচিয়া প্যারি যায় রে, হাসন রাজার পানে যায় রে। ঠমকাইয়া ঠমকাইয়া যায় ফিরিয়া ফিরিয়া যায়, ঠমকাইয়া ঠমকাইয়া যায় ফিরিয়া ফিরিয়া যায়, খেমটা তালে গানা গায় রে, হাসন রাজার পানে যায় রে, বালা নাচিয়া নাচিয়া প্যারি যায় রে, হাসন রাজার পানে যায় রে। কানাই তুমি খেড়ি খেলাও কেনে রঙে রঙিলা কানাই, কানাই তুমি খেড়ি খেলাও কেনে, কানাই তুমি খেড়ি খেলাও কেনে রঙে রঙিলা কানাই, কানাই তুমি খেড়ি খেলাও কেনে, রঙে রঙিলা কানাই, কানাই তুমি খেড়ি খেলাও কেনে, রঙে রঙিলা কানাই, কানাই তুমি খেড়ি খেলাও কেনে। আমরা পরবর্তী গানে যেতে চাই সেলিম ভাই, কোন গানে যাবো? ফোক দিয়ে তো অনেক আগালাম, এখন হুমায়ুন স্যারের লেখা একটা গান। জি, আমি আসলে যে গানটা ফার্স্ট ইয়েতে করেছিলাম, যে মানে ফিল্মে করেছিলাম আর কি, সেটা দুই দুয়ারি ছবির একটি গান। সেটা মানে সিকোয়েন্সটা ছিল এরকম যে মানে ইয়ের কাছ থেকে, নায়িকার কাছ থেকে প্রত্যাখ্যাত হয়ে মানে সে বাড়ি চলে যাচ্ছে, তার প্রচণ্ড অসুখ, এবং ওই যে ট্রেনে যাওয়ার সময় যে একটা খুব একটা মরবিড সিচুয়েশন, এবং সেই সিচুয়েশনে গানটা করতে হবে। জি, হুমায়ুন স্যার একটা ইয়ে ছিল কি, উনি কিন্তু গানটা গাওয়ার আগে ওই সিনগুলা বলতেন কিন্তু, যে এই একটা ভাব তুমি তোমার গলাতে আনার চেষ্টা রিলেট করতে পারে। রিলেট করার জন্য।
তো আমরাও চেষ্টা করতাম যতদূর কষ্ট নিয়ে পারি আর কি সেইটুকু করার জন্য, এবং সেটা মাহফুজের ইয়েতে, মানে কেউই লিপসিং করে নাই, ব্যাকগ্রাউন্ডেই ছিল, কিন্তু মাহফুজের ইয়ের উপরেই গিয়েছিল। মাহফুজ ট্রেনে করে যাচ্ছেন এবং এই গানটা চলছে, সেই গানটা আমি শোনাতে চাচ্ছি। এটা হুমায়ুন স্যারের নিজেরই লেখা এবং ইয়েরই, এই যে আমাদের মকসুদ জামিল মিন্টু সুর করেছিল। সোহাগপুর গ্রামে একটা মায়া দিঘি ছিল, সেই দিঘিতে হায় আচানক পুষ্প ফুটেছিল। সোহাগপুর গ্রামে একটা মায়া দিঘি ছিল, সেই দিঘিতে হায় আচানক পুষ্প ফুটেছিল। নিশিরাইতে দিঘির জলে উড়াল বায়ু বয়, বন্ধু আরে সেথায় নিতে আমার মনে লয় গো বন্ধু, আমার মনে লয়। সোহাগপুর গ্রামে একটা মায়া দিঘি ছিল, সেই দিঘিতে হায় আচানক পুষ্প ফুটেছিল। ঘন কালো দিঘির জলে নামে চাঁদের ছায়া, রাত্রি শীতে মন পিরিতে কান্দা মরে মায়া। ঘন কালো দিঘির জলে নামে চাঁদের ছায়া, রাত্রি শীতে মন পিরিতে কান্দা মোরে মায়া। কান্দো না মন, কান্দা ফায়দা নাই, বন্ধু আরে সাথে নিবা তাহার উপায় নাই। চাঁদের ছায়া হায় কি মায়া, মনে কষ্ট হয়, মরণ কালে বন্ধুর সাথে হবে পরিচয় গো বন্ধু, হবে পরিচয়। সোহাগপুর গ্রামে একটা মায়া দিঘি ছিল, সেই দিঘিতে হায় আচানক পুষ্প ফুটেছিল। মনের দুঃখ মনে রাখো, বনের দুঃখ বনে, মরণ কালে হবে দেখা বন্ধু আরো শোনে। মনের দুঃখ মনে রাখো, বনের দুঃখ বনে, মরণ কালে হবে দেখা বন্ধু আরো শোনে। কান্দো না মন, কান্দা ফায়দা নাই, বন্ধু আরে সাথে নিবা তাহার উপায় নাই। মায়া দিঘির কালো জলে উড়াল বায়ু বয়, মরণ কালে বন্ধুর সাথে হবে পরিচয় গো বন্ধু, হবে পরিচয়। সোহাগপুর গ্রামে একটা মায়া দিঘি ছিল, সেই দিঘিতে হায় আচানক পুষ্প
একটা মায়া দিঘি ছিল, সেই দিঘিতে হায় আচানক পুষ্প ফুটেছিল, সেই দিঘিতে হায় আচানক পুষ্প ফুটেছিল, সেই দিঘিতে হায় আচানক পুষ্প ফুটেছিল। আমরা পরবর্তী গানে যেতে চাই। এই এখন যে গানটা করব, এই গানটা আসলে আমি মানে ওনার নির্বাসন নামে একটা ছবি হওয়ার কথা ছিল, ছবিটা পরে উনি করেননি এবং সেই ছবির জন্য একটা গান রেকর্ডিং করেছিলেন। গানটা আমিও রেকর্ড করেছি, বাজারে আসবে বোধ রিসেন্টলি। তখন একটা গান রেকর্ডিং করা ছিল, কিন্তু এটা রেকর্ডিংটা হারিয়ে গিয়েছে। তো আজকে সেই গানটি আবার শোনাচ্ছি আমি আপনাদের। ওকে। আজ আমাদের ছুটি, ছুটির নুপুর বাজে রিনঝিন, আকাশের গায়ে রোদ্দুর, পাগলা হাওয়ার দিন। আজ আমাদের ছুটি, ছুটির নুপুর বাজে রিনঝিন, আকাশের গায়ে রোদ্দুর, পাগলা হাওয়ার দিন। আজ আমাদের ছুটি, ছুটি। ছুটির নিমন্ত্রণে চলো যাই, চলো যাই পাহাড়ের কাছে, ছুটির নিমন্ত্রণে চলো যাই, চলো যাই পাহাড়ের কাছে, নীল পাহাড়ের বুকে, যেখানে আমাদের নাম লেখা আছে। আজ আমাদের ছুটি, ছুটির দুপুর বাজে রিনঝিন, আকাশের গায়ে রোদ্দুর, পাগলা হাওয়ার দিন। আজ আমাদের ছুটি, ছুটি। কিংবা সমুদ্রে যেতে পারো, সাম্পানে তুমি আর আমি, কিংবা সমুদ্রে যেতে পারো, সাম্পানে তুমি আর আমি। চলো যাই সমুদ্রের কাছে, সমুদ্র ঢেউয়ের ফেনা, যেখানে আমাদের নাম লেখা আছে। আজ আমাদের ছুটি, ছুটির নুপুর বাজে রিনঝিন, আকাশের গায়ে রোদ্দুর, পাগলা হাওয়ার দিন। আজ আমাদের ছুটি, ছুটির নুপুর বাজে রিনঝিন, আকাশের গায়ে রোদ্দুর,
ছুটি ছুটি। শ্রদ্ধা শ্রদ্ধা, অনেক রেসপেক্ট এই মানুষটির জন্য। পরবর্তী গানে যেতে চাইছিলাম। আমি ওই গানটাই গাই যেটা ওই যে অভিনয় করে গিয়েছিলাম, সেই গানটা গাই। ও আমার ভাই মনে শান্তি নাই, ও আমার ভাই মনে শান্তি নাই। সবাই যায় সুখে নিদ্রায়, আমার নিদ্রা নাই। সবাই যায় সুখে নিদ্রায়, আমার নিদ্রা নাই। যাই 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 সমুদ্রে যাই, যাই 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 সমুদ্রে যাই। ও আমার ভাই মনে শান্তি নাই, ও আমার ভাই মনে শান্তি নাই। সবাই যায় সুখে নিদ্রায়, আমার নিদ্রা নাই। সবাই যায় সুখে নিদ্রায়, আমার নিদ্রা নাই। যাই 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 সমুদ্রে যাই, যাই 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 সমুদ্রে যাই। নীল সমুদ্র সাদা ফেনা, যতই করুন ধার দেনা। নীল সমুদ্র সাদা ফেনা, যতই করুন ধার দেনা। এই সমুদ্র যায় না কেনা, মনে রাখা চাই। যাই 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 সমুদ্রে যাই, যাই 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 সমুদ্রে যাই। ও আমার ভাই মনে শান্তি নাই, ও আমার ভাই মনে শান্তি নাই। একটা কথা বড় স্পষ্ট, মনে শুধু দুঃখ কষ্ট। একটা কথাই বড় স্পষ্ট, মনে শুধু দুঃখ কষ্ট। এখন কিছুই নাই, সমুদ্রে যাই, যাই 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 সমুদ্রে যাই। ও আমার ভাই মনে শান্তি নাই, ও আমার ভাই মনে শান্তি নাই। সবাই যায় সুখে নিদ্রায়, আমার নিদ্রা নাই। সবাই যায় সুখে নিদ্রায়, আমার নিদ্রা নাই। যাই 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 সমুদ্রে যাই, যাই 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 সমুদ্রে যাই। যাই 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 সমুদ্রে যাই, যাই 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 সমুদ্রে যাই। আপনারা আছেন আমাদের সাথে মিউজিক ক্লাব বাংলা ভিশনের আজকের আয়োজনে। আমরা 13th নভেম্বর হুমায়ুন আহমেদ স্যারকে স্মরণ করছি, সেলিব্রেট করতেছি তার বার্থডে। এবং এই গুণী মানুষ, এই ক্ষণজন্মা মানুষকে সেলিব্রেট করার জন্য আজকে আমাদের গেস্ট অফ অনার সেলিম চৌধুরী। আমরা পরবর্তী গানে যেতে চাই। কোন গানে যাব সেলিম ভাই? পরবর্তী গান এই চন্দ্রকথা ছবিতেই একটা গান করেছিলাম, তো পরে গানটা উনি আবার ইয়ে করেন নাই আর কি।
গানটা Proceed করেনি আর মেলার পরে। গান না, গানটা আসলে সবই ঠিক ছিল, উনি পরে গানটা করলেন না, আসলে একটু সময় কম ছিল হাতে। আর একটা মেলার আয়োজন করতে গেলে কিন্তু একটা বিশাল আয়োজন করতে হয়, যে একটা মেলাকে যদি ঠিক ওইভাবে পোর্ট্রে করতে হয় আর কি। তো এটা বিশাল আয়োজন করতে, ওই জন্য গানটা পরে উনি বললেন যে ঠিক আছে, আমি এত বড় বিশাল আয়োজন করে কো-প্রডিউসার যে ছিল তাকে আমি কোনো লসে ফেলতে চাই না, আমার মনে হয় গানটা করি, আমি একটা ছোট্ট পরে মিউজিক দিয়ে একটু ইয়েতে করে ফেলেছিলেন গানটা, যে মানে একটু মেলার কিছু সিন চন্দ্র আর আর কি ওই শাওন আর ফেরদৌসপুরের ছবিটাতে অভিনয় করেছিল, তো ওই জায়গাটাতে একটা চরকিতে ওরা ঘুরছে এরকম দিয়ে কিন্তু শেষ করে দিয়েছিলেন একটা মেলার পর্বটা। তো গানটা আমি করেছিলাম যেহেতু, সেই গানটা আমি গেয়ে শোনাচ্ছি। মন্দালখা নদীর তীরে সন্ধ্যাখালি গ্রামে বৈশাখের মেলা বসেছে, বিরামে বিশ্রামে সেই মেলাতে কত মজা হয়, ঘুরঘুরাতে নাগরদোলা মনে লাগে ভয়ে, সেই মেলাতে কত মজা হয়, পাও চালাইয়া চল গো চন্দ্র কালা মেঘা নামে, পাও চালাইয়া চল গো চন্দ্র কালা মেঘা নামে, মন্দালখা নদীর তীরে সন্ধ্যাখালি গ্রামে বৈশাখের মেলা বসেছে, বিরামে বিশ্রামে। বৃষ্টির মধ্যে মেলা যাবে কার প্রসব, চন্দ্র যাবে যার নাকেতে নলো, বৃষ্টির মধ্যে মেলা যাবে কার তো সব, চন্দ্র যাবে যার নাকেতে নলো, যার হাতে কাচের চুড়ি কচুয়া শাড়ি গায়, যার পায়ে রূপার নপুর ঝুমুর ঝুমুর বায়, যার হাতে কাচের চুড়ি কচুয়া শাড়ি গায়, যার পায়ে সোনার নপুর ঝুমুর ঝুমুর পায়, পাওসালাইয়া চল গো চন্দ্র কালা মেঘা নামে, পাওসালাইয়া চল গো চন্দ্র কালা মেঘা নামে। ধর্মর করবে চন্দ্র প্রাণ জন্মন করে, এই বুঝি মাথার উপর বৃষ্টি ঢইলা পড়ে, বুক ধর্মর করে গো চন্দ্র মন জন্মন করে, এই বুঝি মাথার উপর বৃষ্টি ঢইলা পড়ে, ও বৃষ্টি তুই আসবি না চন্দ্র রে ভিজাবি না, মেলায় যেন ঘুরতে পারে আনন্দে আরামে, ও বৃষ্টি তুই আসবি না চন্দ্র রে ভিজাবি না, মেলায় যেন ঘুরতে পারে আনন্দে আরামে, পাওসালাইয়া চল গো চন্দ্র কালা মেঘা নামে, পাওসালাইয়া চল গো চন্দ্র কালা মেঘা নামে, মন্দালখা নদীর তীরে সন্ধ্যাখালি গ্রামে বৈশাখের মেলা বসেছে, বিরামে বিশ্রামে সেই মেলাতে কত মজা হয়, ঘুরঘুরাতে নাগরদোলা মনে লাগে ভয়, সেই মেলাতে কত মজা হয়, পাওসালাইয়া চল গো চন্দ্র কালা মেঘা নামে, পাওসালাইয়া চল গো চন্দ্র কালা মেঘা নামে, পাওসালাইয়া চল গো চন্দ্র কালা মেঘা নামে।
থ্যাংক ইউ। সেলিম আজকে আমার চন্দ্রকথা ছবির একটা গান করেছে এবং আমার দৃঢ় বিশ্বাস যে গানটা হিট করবে বলে গানটা কিন্তু উনি শুনিয়েছিলেন সবাইকে। আমার কিন্তু তখনও মনে হয় না যে গানটা আসলে হিট করতে পারে, কিন্তু পরে ফিরে আসলাম বিরতির পর। আপনারা আছেন আমাদের সাথে মিউজিক ক্লাব বাংলা ভিশন আজকের আয়োজনে। আমরা 13 নভেম্বর ক্ষণজন্মা হুমায়ুন আহমেদ স্যারকে মাথায় রেখে এবং তার জন্মদিনের সেলিব্রেশনকে মাথায় রেখে আজকের গেস্ট অফ অনার সেলিম চৌধুরীকে সাথে নিয়ে আমাদের আজকের আয়োজনে এ পর্যন্ত নিয়ে এসেছি এবং খুব অ্যাপ্রিসিয়েশন বিভিন্ন জায়গা থেকে, স্পেশালি বন্ধু মহল থেকে, পরিচিত জন থেকে, মিডিয়া সার্কিটের অনেকেই বলছেন যে এটা অ্যাপ্রিসিয়েটেড যে সেলিম চৌধুরী এবং হুমায়ুন আহমেদ স্যারের সাথে একসাথে যে পথ চলা, স্পেশালি গানের জন্য, সেই জিনিসটাকে আজকে আমরা একসাথে দেখতে পাচ্ছি। এটা সত্যি অ্যাপ্রিসিয়েশনের দাবি রাখে। বিটিভিতে যাওয়ার পরেই কিন্তু খুব ফ্লারিশ হয় আর কি শাহ আব্দুল করিমের পপুলারিটিটা। তো সেই গানটা গাইছে, যদিও খুব পপুলার গান, তা আমি গিয়ে শোনাচ্ছি রিলেটেড এর জন্য। গ্রামের নৌজওয়ান হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম, হরে মিলিয়া বাউলা গানার ঘাটু গান গাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। গ্রামের নৌজওয়ান হিন্দু মুসলমান, গ্রামের নৌজওয়ান হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম, হরে মিলিয়া বাউলা গানার ঘাটু গান গাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। বর্ষা যখন হইতো গাছের গান আইতো, রঙে ঢঙ্গে গাইতো আনন্দ পাইতাম। বর্ষা যখন হইতো গাছের গান আইতো, রঙে ঢঙ্গে গাইতো আনন্দ পাইতাম। বাউলা গান ঘাটু গান আনন্দের তুফান, বাউলা গান ঘাটু গান আনন্দের তুফান। গাইয়া সারি গান নাও দৌড়াইতাম, হরে গাইয়া সারি গান নাও দৌড়াইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। হিন্দু বাড়িত যাত্রা গান হইত, নিমন্ত্রণ দিত তারা আমরা যাইতাম। হিন্দু বাড়িত যাত্রা গান হইত, নিমন্ত্রণ দিত তারা আমরা যাইতাম। কে হবে মেম্বার, কে বা গ্রাম সরকার, কে হবে মেম্বার, কে বা গ্রাম সরকার, আমরা কি তার খবর লইতাম, আরে আমরা কি তার খবর লইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। বিবাদ ঘটিলে পঞ্চায়েতের বলে, গরিব কাঙ্গালে বিচার
ধর্ম মানুষ ছিল সরল ছিল ধর্ম এখন সবাই পাগল বড় লোক হইতাম আরে এখন সবাই পাগল বড় লোক হইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম করি ভাবনা সেদিন আর পাবো না ছিল বাসনা সুখী হইতাম করি ভাবনা সেদিন আর পাবো না ছিল বাসনা সুখী হইতাম দিন হতে দিন আসে যে কঠিন দিন হতে দিন আসে যে কঠিন করিম দিনহীন কোন পথে যাইতাম হায়রে করিম দিনহীন কোন পথে যাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম গ্রামের নৌজওয়ান হিন্দু মুসলমান গ্রামের নৌজওয়ান হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গানার খাটু গান গাইতাম হায়রে মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম সহজ সরল মানুষের কি সাবলীল অভিব্যক্তি এই গানে। আমরা পরবর্তী গানে যেতে চাই। সেলিম ভাই কোন গানে যাচ্ছে এবার? পরবর্তী গানটা আসলে শেষের দিকে তো অনুষ্ঠান মানে ওনার সাথে শেষ যে কাজটা আমি করেছিলাম সেটা হলো ঘেটুপুত্র কমলার এই যে আমাদের রামকানাই দাসের শুট করা শীতালং ফকিরের সিলেটের শীতালং শাহ উনি শীতালং ফকির নিয়ে ইয়ে করে ওনার এই গানটা উনি পরে বললেন যে এই গানটা আমি ইউজ করবো ছবিতে এবং সেই গানটা কিন্তু উনি ইউজ করেছিলেন সেই গানটা আমি গিয়ে শোনাচ্ছি। ও শুয়াই উড়িল উড়িল জীবের জীবন শুয়া উড়িল রে শুয়াই উড়িল উড়িল জীবের জীবন শুয়া উড়িল রে শুয়াই উড়িল উড়িল জীবের জীবন শুয়া উড়িল রে লামকামে ঝিলায় শুয়া আনন্দিত মন লামকামে ঝিলায় শুয়া আনন্দিত মন ভবে আসি পিঞ্জিরাতে হইলায় বন্ধন ভবে আসি পিঞ্জুরাতে হইলায় বন্ধন শুয়া উড়িল উড়িল জীবের জীবন শুয়া উড়িল রে
সাধন শীতালম ফকিরে কই দম করো সাধন দমের ভিতর আছে ফাঁকি করিও যতন দমের ভিতর আছে ফাঁকি করিও যতন শুয়া উড়িল উড়িল জীবের জীবন শুয়া উড়িল রে শুয়া উড়িল উড়িল জীবের জীবন শুয়া উড়িল রে শুয়া উড়িল উড়িল জীবের জীবন শুয়া উড়িল রে। অনেক ধন্যবাদ, স্পেশালি কৃতজ্ঞতা মিউজিশিয়ানদের, অনেক অনেক ধন্যবাদ আমাদের সকলের, স্পেশালি 90s থেকে আজ পর্যন্ত যারা আমরা দেখে আসছি এই মানুষটিকে, সেলিম চৌধুরী, তার প্রতি অসম্ভব রকমের শ্রদ্ধা। আমি যখন মাস্টার শট নেওয়া হচ্ছে বা সাইড থেকে যখন ক্যামেরা অ্যাঙ্গেল করা হচ্ছে, আমি ধন্যবাদ জানাতে চাচ্ছি স্পেশালি এত চমৎকার একটা ছবি সিলেক্ট করেছেন হুমায়ুন আহমেদ স্যারের পেছনে যে ব্যাকগ্রাউন্ডে ছবিটা দেখানো হচ্ছে, যে কি এরকম মায়া মুখ নিয়ে তিনি তাকিয়ে আছেন উন্মুখ হয়ে, যা দু চোখ ভরা শুধুই প্রকৃতি এবং বুক ভরা শুধু ভালোবাসা, যা শুধু বাঙালি জাতি এবং বাংলাদেশিদের জন্য। বাট সিঙ্গেল ফ্রেমে যখন এই মানুষটিকে এবং সাথে মিউজিক ইন্ডাস্ট্রির হিমু সেলিম চৌধুরীকে যখন একসাথে দেখানো হচ্ছে, তখন মনে হচ্ছে দুইজন একে অন্যের পরিপূরক হয়ে একসাথে বহুদিন তারা চলেছে, তারা অনেক ভালো থাকুক, জীবনটাকে বড় করে বাঁচুক। এখনও বড় পর্দায় খুঁজি আপনাকে হুমায়ুন স্যার, ছোট পর্দায় যে ক্লাইম্যাক্সের ক্যারিজমা সেটা মিস করি অনেক। এখন এই তরুণ প্রজন্ম মোবাইলে মুখ গুজেছে, বইয়ের পাতার গন্ধ ভুলে গেছে হুমায়ুন স্যার। যে যত্ন, যে ভালোবাসা দিয়ে আপনি বাঙালি জাতিকে পরিপূর্ণ করেছেন, এই জাতি সবসময় তার এই স্মৃতির যে খনিজ, যা স্মৃতির মধ্যে আছে, তার অনেকাংশে আপনার দেয়া। তা আপনার জন্য আমরা অবশ্যই স্রষ্টার কাছে প্রার্থনা করি, আল্লাহ যেন আপনাকে অনেক ভালো রাখেন। আপনার জন্য অনেক শ্রদ্ধা। বিদায় নিচ্ছি আজ মিউজিক ক্লাব বাংলা ভিশন আয়োজন থেকে। আমরা চলে যাব শেষ গানে। শেষ মুহূর্তে যদি সেলিম ভাই কিছু বলতে চান। শেষ আজকে পর্দার সামনে পিছনে স্পেশালি আপনাকে, আপনি আই এম সো অনার্ড অ্যাকচুয়ালি আপনার এই এত সুন্দর উপস্থাপনার জন্য, এবং বাংলা ভিশনের কর্তৃপক্ষের যারা ক্যামেরাতে আছেন, যারা অন্যান্য ব্যাক যে স্ক্রিনে আছেন, তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমি শেষ গানটি গাইছি, এবং এই গানটা আসলে আজকের অনুষ্ঠানটা আমরা করতে চেয়েছিলাম যে হুমায়ুন স্যারের বাসায় যে এরকম মানে আসরে যে গানগুলো আমি শোনাতাম, সেই গানগুলোই আসলে এখানে মেনলি শুনিয়েছি। এবং উনি শেষ একটা গান করাতেন সবসময় আমাকে দিয়ে, ওনার মৃত্যু সঙ্গীত বলতেন ওনাকে আর কি, গিয়াসউদ্দিন আহমেদের লেখা মরিলে কান্দিস না আমার দায়। এবং সেই গানটা দিয়ে, গানের পরে আর কোনো গানও হতো না, অনুষ্ঠান শেষ হয়ে যেত। আজকের অনুষ্ঠানটা আমরা সেই গানটা গিয়েই আমি শেষ করতে চাচ্ছি। মরিলে কান্দিস না আমার দায় রে জাদুধর মরিলে কান্দিস না আমার দায়। সূরা ইয়াসিন পাঠ করিও বসিয়া কাছায় আমার প্রাণ যাওয়া
বিদায় কালে বাঁচি যেন শয়তানের ধোঁকায় রে জাদু মরিলে কান্দিস না আমার দায়। বুক বাঁধিয়া কাছে বৈশা গোসল দেওয়াই বাই আমার কথা রাখিবা কান্দনের বদলে মুখে কলমা পড়িবাই রে জাদু মরিলে কান্দিস না আমার দায়। কাফন পিন্দাইয়া তো গোলাপ দিয়া গায় যখন বিদায় করিবা তেলাওয়াতের ধ্বনি যেন ঘরে শোনা যায় রে জাদু মরিলে কান্দিস না আমার দায়। দাফন করিয়া যদি কান্দয় আমার দায় বুক বান্ধা নাহি যায় মসজিদে বসিয়ার কান্দ আল্লাহর দরগায় রে জাদু মরিলে কান্দিস না আমার দায়। কবর জিয়ারত করিয়া দুয়া করিবায়া দরবারে কইবা মাফ করিয়া দাও গো আল্লাহ গিয়াস পাগলায় রে জাদু মরিলে কান্দিস না আমার দায়।
জাদুধো মরিলে কান্দিস না আমার